বন্ধুরা, আপনাদের ফোনেও যদি নেটওয়ার্কের সমস্যা হয়, নেট অন করা আছে, কিছু কাজ করতে পারছেন না বা নেট চলছে না, অনেক কিছু ট্রাই করেছেন, অনেক ভিডিও দেখেছেন, কোনো কিছু সলিউশন পাচ্ছেন না, তো গাইস আমি আজকে আপনাদের 3টে সেটিং দেখাবো। এই 3টে সেটিং ঠিকঠাকভাবে ফলো করলে, 3টে সেটিং ঠিকঠাকভাবে দেখে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলে আপনাদের এই ফোনের নেট চলছে না এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো গাইস, আর দেরি না করেই শুরু করব আজকের ভিডিওটা। তো প্রথমেই আমাদের কি করতে হবে, প্রথমেই আমরা চলে যাব সেটিংয়ে চলে যাব গাইস। প্রথমেই সেটিংয়ে চলে গিয়ে আমাদের একদম নিচের দিকে আসবো, এসে এখানে দেখব সফটওয়্যার আপডেট। তো সফটওয়্যার আপডেটটা হচ্ছে খুব একটা ভাইটাল জিনিস। তো এখানে আমাদের ভার্সন আপডেট করা আছে। কিছু কিছু মানুষ আছে তারা ফোন সম্বন্ধে খুব একটা নলেজ নেই, তো তারা কি করে, দীর্ঘদিন ফোন আপডেট হয় না, সফটওয়্যার আপডেট হয় না, এর ফলে কি হয়, নেট ঠিকঠাকভাবে কাজ করে না। তো আমাদের ফার্স্ট অপশন হচ্ছে, ফার্স্ট মানে পয়েন্ট হচ্ছে আমাদের এই সফটওয়্যার আপডেটটা ঠিকঠাক করা আছে কিনা, এই জিনিসটা ফলো করতে হবে। যদি করা না থাকে তো করিয়ে নেবেন, করিয়ে নিয়ে ফোন একবার রিস্টার্ট করবেন, আশা করি নেট চলবে। তো দ্বিতীয় পয়েন্ট আমরা সেটিংয়ের মধ্যেই আছে। সেটিংয়ের মধ্যে আমরা চলে যাব হচ্ছে আপনার অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাব। এরপর আমাদের যেতে হবে ব্যাকআপ অ্যান্ড রিসেট বলে যে অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ব্যাকআপ অ্যান্ড রিস্টোর একটা অপশন আছে, এটা যেতে হবে না। ইরেজ অল ডাটা যে অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ওপরেই আমরা দেখতে পাবো গাইস, রিসেট সিস্টেম সেটিং অনলি। এটা করলে কি হবে, আমাদের মোবাইল নেটওয়ার্ক সেটিং থেকে শুরু করে ব্লুটুথ সেটিং যত কিছু আছে, তার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই রিসেট সিস্টেম সেটিং করব। এখানে একটা আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখুন গাইস, রিসেট সিস্টেম সেটিংস অনলি, এই সেটিংটা রিসেট হয়ে গেছে। তাহলে কি হবে, আমাদের নেটওয়ার্ক ভালোভাবে কাজ করতে শুরু হবে। আমি বলে দিচ্ছি গাইস, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এরপরে যে স্টেপটা আমাদের করতে হবে, আমাদের চলে যেতে হবে সিম কার্ড অ্যান্ড মোবাইল। এখানে গিয়ে আমরা সিম ওয়ানে চলে যাব। এখানে গিয়ে আম, এখানে গিয়ে আমরা প্রথমে দেখে নেব, আহ, এই যে আছে ওয়াইফাই কলিং, এটা অন করে রাখতে হবে। ওয়াইফাই কলিং অন করা আছে। তারপরে এই যে কেরিয়ার জিও আছে, এটা অটো সিলেক্ট করা আছে। ঠিক আছে গাইস, এটা ঠিক আছে। এবার গাইস, আমাদের মেন যে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম, আমরা এই অ্যাক্সেস পয়েন্ট নেমে চলে যাব। আমি দেখিয়ে দিচ্ছি গাইস আরেকবার। আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটায় যাবেন, এখান থেকে সিমে যাবেন। এখান থেকে গিয়ে কি করবেন, এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম আছে, অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন এবং এই ডান দিকে যে দুটো ডট আছে, এই দুটো ডটে ক্লিক করবেন। এখানে দেখুন রিসেট অ্যাক্সেস পয়েন্ট। তো গাইস, এটা করার পরে কি হবে, আহ, যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কটা নতুনভাবে সার্চ করবে এবং আশেপাশের বা আপনার সবচেয়ে কাছের যে নেটওয়ার্ক বা টাওয়ার আছে তার সাথে এটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো গাইস, এটা করার পরে আমাদের কি করতে হবে, আমাদের ফোনটা একবার ফ্লাইট মুড করে নেবেন। তো ফোনটা একবার গাইস, আপনারা সবাই একবার এয়ারপ্লেন মুড করে নেবেন, বা যদি সম্ভব হয় তো ফোনটা স্টার্ট করে নেবেন। তো এর ফলে কি হবে, ফোনটা রিস্টার্ট করার পরে আশা করছি গাইস, আপনার যে নেটওয়ার্ক বা যে ফোনের যে সমস্যাটা হয়ে আছে বা নেট চলছে না, এই প্রবলেমটা একদম সলিউশন হয়ে যাবে। আর যদি না হয় তো অবশ্যই গাইস আপনারা একটা কমেন্ট করে দেবেন, যদি না হয় আমি তাহলে অন্য একটা প্রসেস আপনাদের বলে দেবো। তো গাইস, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টও করবেন। আর কারোর যদি এরকম প্রবলেম হয় তো আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা শেয়ারও করে দেবেন। তো গাইস, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।